জ্যাক আর তার বাবা প্রত্যেকদিন সুপারমার্কেটের টিভির দিকে তাকিয়ে থাকত। পর্দায় বারবার একই খবর ঘুরে ফিরে আসছিল, শহরে নাকি এলিয়েন লোকে পড়েছে। দুজনেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু সেই রাতেই তাদের ছোট ঘরে অদ্ভুত কিছু ঘটে। হঠাৎ দেখা যায় একটি এলিয়েন ডগ সেখানে হাজির। সে সাধারণ কোনো প্রাণী ছিল না। নিজের ক্ষমতা ব্যবহার করে সে একটি নষ্ট হয়ে যাওয়া আপেল মুহূর্তের মধ্যেই আবার টাটকা করে তোলে। দৃশ্যটা জ্যাকের মনে নতুন ভাবনার জন্ম দেয়। পরদিন স্কুলে যাওয়ার সময় জ্যাকের চলাফেরায় আগের চেয়ে দৃঢ়তা দেখা যায়, কারণ এখন তার পাশে এমন আছে যে অসম্ভবকে সম্ভব করতে পারে। রাস্তায় হঠাৎ একটি বড় কুকুর সামনে এসে দাঁড়ায়। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এলিয়েন ডগটি এগিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। তখন জ্যাক বুঝে যায় এই ডগ শুধু শক্তিশালী নয়, বরং স্থিরও। স্কুলে পৌঁছে জ্যাক সাহায্য চায়। সামনে পরীক্ষা, চাপটা সামলানো কঠিন হয়ে উঠেছিল। এলিয়েন ডগ তখন নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। পরীক্ষার সময় ক্লাসে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। শিক্ষক বিরক্ত হয়ে পরীক্ষা বন্ধ করে দেন। পরিবেশ এলোমেলো হয়ে যায়। পরে ফল বেরোলে দেখা যায় জ্যাক প্রত্যাশার চেয়ে ভালো করেছে। বিষয়টা সবার নজরে আসে। এরপর স্পোর্টস ক্লাসে জ্যাক আবার আলাদা করে চোখে পড়ে। এলিয়েন ডগের সহায়তায় তার শরীরের সমন্বয় আর গতি আগের চেয়ে উন্নত হয়ে যায়। দৌড়, লাফ আর সাঁতারে জ্যাক ধারাবাহিকভাবে ভালো করতে থাকে। যন্ত্রপাতিগুলো পর্যন্ত তার গতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খায়। শেষে ফুটবল মাঠে দাঁড়িয়ে সবাই জ্যাককে নতুনভাবে দেখতে শুরু করে। তখন সবার মনে একটাই প্রশ্ন থাকে, এই ছেলেটার ভেতরে আসলে কি বদলে গেছে।